আসসালামু আলাইকুম। কবি লিখেছিলেন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবই মিলে নাহি কেহ পর। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। কবির লেখা সেই গ্রাম আর বর্তমান সময়ের গ্রামের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম আমাদের পাড়ার গ্রামের মধ্যে যে পাড়া বিভক্তি আছে, সেই পাড়ার প্রত্যেকজন মানুষের সাথে প্রত্যেকজন মানুষের একটা পারিবারিক কানেকশন ছিল, যেন প্রত্যেকেই একই পরিবারের অংশ। আমরা দেখতাম একজনের উঠোনে ধান শুকালে যখন বৃষ্টি হতো তখন পাড়ার প্রত্যেকটা মানুষ এসে সেই ধানগুলোকে নিমিষের মধ্যে ঘরে নিয়ে যেত। আবার দেখতাম যে একজনের ধান আরেকজন শুকিয়ে দিচ্ছে। আবার এমনও হতো এক বাড়িতে যদি পিঠা বানানো হতো, সারা বাড়ির মেয়েরা এসে ওই বাড়িতে পিঠা বানিয়ে দিয়ে যেত। তো এইভাবে একে অপরের প্রত্যেকটা কাজে এসে হেল্প করতো। একজনের ঘরে আরেকজন থাকতো, দেখা গেল একজনের বাড়িতে মেহমান আসলে আরেকজনের ঘরে গিয়ে থাকতে হতো। তো এই বিষয়গুলো গ্রামের জন্য ছিল একদম সিম্পলি একটা বিষয়, আর এগুলো কেন্দ্র করেই গ্রাম ছিল একটা পরিবারের মতো। কিন্তু আমরা যদি বর্তমানে লক্ষ্য করি, অনেকটা আধুনিকতার ছোঁয়া পেয়েছে, গ্রামের রাস্তাগুলো উন্নত হয়েছে, গ্রামে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, গ্রামের মানুষ দিনে দিনে বেশি অনেকটা ডেভেলপ হচ্ছে, গ্রামগুলোকে শহরের মতো করে সাজিয়ে তুলতেছে। তো সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে মানুষের যে একটা বিভক্তি, সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে। এখন প্রত্যেকের বাড়িতেই, ম্যাক্সিমাম বাড়িতেই দেখা যায় যে ব্যারিকেড থাকে, যে ব্যারিকেড ডিঙ্গিয়ে এক বাড়ির লোক আরেক বাড়িতে যেতে পারে না। তো আসলে এক বাড়িতে আরেক বাড়ির লোক এখন বর্তমানে খুব একটা যাওয়া হয় না। তো আমাদের গ্রামটা এরকম, এখনও আমাদের গ্রামের সেই অজপ্রায় গায়ের বা 90 দশকের যে ছোঁয়া সেটা রয়ে গেছে। আর আমাদের গ্রামের ঘরগুলো এখনও দেখতেই সেই 90 দশকের মতো। আমাদের গ্রামের পরিবেশটা, গ্রামের যেই খাল বিল, পার্শ্ববর্তী যেই পুকুর, সব কিছুই এখনও সেই 90 দশকের মতো। আজকে এই ভিডিওতে আমি আমাদের গ্রামটাকে ঘুরিয়ে দেখাবো ছোট করে, আর যতটুকু সম্ভব। আশা করি প্রত্যেকেই সবটা ভিডিও দেখবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।
কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্রসঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।